কি সাপ এটা? এটা কালার সাপ। এটা কি বিষধর? এটা মারাত্মক বিষধর। আমাদের মানে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বিষধর সাপ হচ্ছে এটাই, যার 1 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায় এবং রাত্রে বিছানায় উঠে কামড়ায়। যে কামড় খায় সে বুঝতেই পারে না যে সাপের কামড় খেয়েছে। মানে কামড়ানোর কোনো দাগ থাকে না? না, দাগ থাকে কিন্তু সে একদম খুব সূক্ষ্ম, একদম সূক্ষ্ম। এর দাঁতটা খুবই সূক্ষ্ম দাঁত। এটা কত ফুট? এটা 2.5 ফুট মতো লম্বা হবে। মানে এটা কি যথেষ্ট বড় সাপ? হ্যাঁ, 2.5 ফুট 3 ফুট মানে যথেষ্ট বড়। সব থেকে বেশি বড় পেয়েছি আমরা, কিন্তু এটা বড়। সব থেকে বড় কত পেয়েছিলেন? সব থেকে বড় পেয়েছি আমি 4.5 ফুট। 4.5 ফুট? 4.5 ফুট মানে যেটা বিরল। হ্যাঁ, একদম বিরল। আমি এর বেশি বড় এখনো পর্যন্ত মানে সাধারণত এগুলো ক ফুট হয়? এগুলো হয় ওই 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট এরকমই হয়। এ কি বিছানায় কামড়ায়? বিছানায় কামড়ায়। এর ঘটনা হচ্ছে কোমরে। এই সাপ সম্পর্কে সচেতন করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, তারা যেন মশারিটা ভালো করে গুঁজে দিয়ে চারিদিকে গুঁজে নিয়ে শোয়। কারণ রাত্রে ঘুমের ঘরে যখন ঢোকে, ওই যে যখন বাইরে গেলাম আবার তুলে দিয়ে চলে গেলাম, আবার ফের এলাম, আবার ফের ঢোকার পরে গুঁজলাম না, শুয়ে পড়লাম, এইগুলো যদি না করে তাহলে কিন্তু খুবই অসুবিধে। এই সাপ যেখানে এই যে বর্ষা পড়ছে, সামনে বর্ষা আসছে, এই বর্ষাতে এই সাপটা মানে মানুষের ঘরমুখী হয়। এই সাপটা এখন কি করবেন? এই সাপটা আমি ফরেস্ট অফিসে দিয়ে দেবো কালকে। আজকে তো আর দিতে পারবো না, কালকে সকালবেলা গিয়ে এই ফরেস্ট অফিসে দিয়ে দেবো। যারা এই সাপটা দিয়ে গেল তাদের একটাই দাবি যে এই সাপটা মারলে হয়তো প্রাকৃতিক পরিবেশ নষ্ট হতো, যার জন্য মারেনি, যার জন্য তারা ধরে নিয়ে এসছে। এই যে ধরা, এই যে জীবনের ঝুঁকি নিয়ে ধরা, এটা না, এটা একদম ধরাটা নিষেধ করে দিয়ে, না ধরাটাই খুব ভালো, না ধরাটাই খুব ভালো। কারণ এটা মারাত্মক বিষধর সাপ, যার কেউটে, গোখরো, অন্যান্য সাপের যেরকম অনেকটা বেশি বিষ লাগে, এর কিন্তু মাত্র 1 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। এ হচ্ছে সেই কালার সাপ। কি নাম আপনার? কমন কেট। এইটা আমার নাম নিরঞ্জন সর্দার। আমি যুক্তরাজ্যের সাংস্কৃতিক সংস্থার সদস্য। দীর্ঘ 40 বছর সাপের কামড়, তার চিকিৎসা, এই বিষয়ের উপর কাজ করে আসছি। এই কপত কপতির নাম বিছানায় কামড়াবে বুঝতেই পারবেন। এই এশিয়া মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ বিষধর সাপ। এশিয়ার সবচেয়ে বিষধর সাপ। ওই তো সাপ নিয়ে যাও, কালার দেখে যাও। এই যে আমি যেরকম আছি সেরকম ঠিক আছে। কোনো পেশেন্ট না, কাউকে কামড়ানোর আগে আমি এটা ধরবো। আমি বন দপ্তর বা যুক্তিবাদীকে খবর ইনফর্ম করেছি, ওরা বলেছে এখানটায় ইমার্জেন্সি। কি সাপ ছিল? কালার। কালার সাপ নিয়ে কোথায় যাচ্ছেন? আমি তো কোথাও যাচ্ছিল না। তাহলে এটা মানে আমি আমার এক আত্মীয়র বাড়ি গেছিলাম, সেই আত্মীয়র বাড়িতে আমরা জলখাবার খাওয়ার পরে আমরা যে জলখাবার দিয়েছিল, মানে আমার মেয়ে দিয়েছিল, সেই জলখাবারটা দিয়ে ও হাত ধুতে যাচ্ছিল নিচে। তা বারান্দা থেকে নামার সময় সিঁড়ি থেকে দেখে ওই অবস্থায় ও লাফ মেরে ওঠে। তারপর ওখানকার লোকজন মেরে দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু আমি মারতে দিইনি। আমি সেটাকে ধরলেন কিভাবে? হাত দিয়ে। আমি একটা সময় ক্যানিং যুক্তিবাদী সংস্থার সঙ্গে ওদের ট্রেনিং দিয়েছিল, সেই ট্রেনিংয়ে কিছু জিনিস শিখিয়েছিল, তার মধ্যে একটা জিনিস ব্যবহার করে আমি ওটা ধরেছি। সাপটা না মেরে এখন কি করবেন? আমি যুক্তিবাদীকে দিয়ে দেওয়ার বা বন দপ্তরকে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি এবং তাদের সঙ্গে কন্ট্যাক্টও করেছি। মারলেন না কেন? দেখুন, এই জিনিসের প্রতিষেধক এর থেকেই তৈরি হয়, তো একে মারলে প্রতিষেধকের তো জায়গাটা কিছুটা কম হবে। এমনিতেই এই জিনিস আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু থাকলে আমাদেরই উপকার আসবে। এর থেকে কিছুটা হলো প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হচ্ছে, তার ব্যালেন্সটা তো কিছুটা চেষ্টা করেছি সেইটা। কি নাম আপনার? আমার নাম শান্তনু বাগ। যে জায়গা থেকে ধরলেন সেটা কোথা থেকে? সেটা হচ্ছে আপনার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া পঞ্চায়েতের একদম পাশে।